হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে নেদারল্যান্ডসের স্টাডি পারপাস সম্পর্কে একটা ভিডিও বানাতে ফুল ডিটেলস সহকারে। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস, একেবারে A to Z ডিটেলস, কস্ট, রিকোয়ারমেন্টস, আইএলস, ব্যাংক স্টেটমেন্ট, কত টাকা খরচ হবে, কিভাবে আপনি ভিসা পেতে পারেন, সব সম্পর্কে একেবারে A to Z স্টেপ বাই স্টেপ ফুল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট এ গ্লান্স আমরা দেখে নেই আসলে আমাদের স্টাডি ভিসা, যেটাকে বলে স্টুডেন্ট ভিসা, পাওয়ার জন্য কি কি দরকার হবে, জাস্ট অ্যাট এ গ্লান্স। আমরা উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে যে এলিজিবিলিটি সেকশন। ফেব্রুয়ারি 2022-এ ইনটেকে আপনাদের ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে ইনটেক আছে, সেখানে আপনারা উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে আপনারা কারা কারা উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে পারবেন আমি সে সম্পর্কে অবশ্যই বিস্তারিত বলবো। সো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং আপনাদেরকে এই স্কলারশিপের আন্ডারে প্রায় 10,000 ইউরো স্কলারশিপ সাপোর্ট তারা দিয়ে থাকবে। অক্টোবর 2021 মানে আপকামিং যে সেশনটা আসছে সেটার ইনটেক অ্যাভেলেবল, কিন্তু সেখানে আইএলস 6 ম্যান্ডেটরি। এখন কোন কোন ক্ষেত্রে আইএলস ম্যান্ডেটরি, কোন কোন ক্ষেত্রে আপনি আইএলস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে যেতে পারবেন, সব ডিটেলস আমরা কথা বলবো। সো আপনাদের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মুনরাজ চৌধুরী। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড অটোমেশনে বিএসসি কমপ্লিট করেছি চাংশি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চায়না থেকে। সো আমি ভিসা প্রসেস বা স্টুডেন্ট ফাইল প্রসেসের ক্ষেত্রেও কাজ করেছি বিগত 2 বছরে। তো আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের বেসিসেই আমি ভিডিওগুলো করে থাকি, যাতে আপনারা কোনো ধরনের হয়রানি ছাড়া দেশের বাইরে লেখাপড়া করতে যেতে পারেন। কারণ হয় কি, দেশের বাইরে পড়ালেখা করার ক্ষেত্রে টাকা পয়সার থেকেও একটা ভালো ইনফরমেশন, একটা সঠিক ইনফরমেশন, একটা পরামর্শ আপনার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ হতে পারে। সেটা কোটি টাকার চাইতেও বেশি আমি মনে করি। তো আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সব অথেন্টিক ইনফরমেশন এবং আপনাদেরকে সাজেশন দেওয়ার, আপনারা কিভাবে প্রসেস করতে পারেন। সো এলিজিবিলিটি, আপনার কি ধরনের এলিজিবিলিটি থাকতে হবে? আপনি যদি ব্যাচেলরে যান আপনাকে স্টাডি গ্যাপ অ্যালাউ করবে এবং এইচএসসি জিপিএ থাকতে হবে 2.4 প্লাস মিনিমাম। আইএলস 5.0 উইথ নো ব্যান্ড বিলো 4.5। আপনার কোনো লিসেনিং, রাইটিং, স্পিকিং কোনো ব্যান্ডেই আপনার 4.5 এর নিচে থাকতে পারবে না, এবং 5 হলেই আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। No IELTS required if you have done your previous education in English. That means A level, O level, বুঝছেন? সেটা আপনার ইংলিশ মিডিয়াম থেকে পড়তে হবে, অথবা A level, O level থাকলে আপনাকে আইএলসটা লাগবে না। আর যদি মাস্টার্স অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাচেলর সিজিপিএ 2.5 প্লাস রাখতে হবে, এবং ব্যাচেলরের লেখাপড়া যদি আপনি ইংলিশে, অবশ্যই ব্যাচেলরের লেখাপড়া সবসময় ইংলিশে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে আইএলস ছাড়াও কোনো ইউনিভার্সিটি গ্রান্টেড করতে পারে, বাট এটা ডিপেন্ডস অন ইউনিভার্সিটিস, বুঝছেন? তো এটা নিয়ে আমরা ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির সাথে কথা বলে আপনারা শিওর হতে পারবেন তারা কি করবে। উইদাউট আইএলস ইন ফেব্রুয়ারি ইনটেক অনলি কমার্স অ্যান্ড ল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই উইদাউট আইএলস। যেটা হচ্ছে যে ফেব্রুয়ারি ইনটেক একটা আছে, সেপ্টেম্বর ইনটেক একটা আছে। তো ফেব্রুয়ারি ইনটেকে আপনি কমার্স আর ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকলে আপনি উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে পারবেন। ইফ ইউর ব্যাচেলর মাস্টার ডিগ্রি হ্যাজ মিডিয়াম, যেটা আমি অলরেডি বলেছি, যদি এটাকে ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সামিনেশন ডান ফুললি ইন ইংলিশ যদি হয়ে থাকে তাহলে আপনি উইদাউট আইএলসে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেটা হতে হবে কমার্স অ্যান্ড ল ব্যাকগ্রাউন্ডের। ওকে, উইথ যদি আপনার 5.5 আইএলস এর ব্যান্ড থাকে তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা সেই ক্ষেত্রে হচ্ছে অনলি ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর লাস্ট গ্রাজুয়েশন উইদিন দ্য ইয়ার, মানে 2019, 20 এবং 21-এর মধ্যে যদি আপনি এইচএসসি অথবা ব্যাচেলর কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে আপনি 5.5 থেকে রেজাল্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আইএলস এর 5.5 এর সাথে। আর আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 5.5 রেজাল্ট থাকতে হবে আইএলস এ। দেন যদি আপনার আইএলস 6.0 থাকে, ইউ ক্যান apply with very long regardless of whichever year you have passed। মানে আপনার যদি IELTS 6 থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের স্টাডি গ্যাপ নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মাস্ট নিড IELTS ইন ফেব্রুয়ারি ইনটেক।
বাট সেপ্টেম্বর ইনটেক উইদাউট আইএলস পসিবল। যদি আপনার মাস্টার্স আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনি যদি ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে আইএলস এর 6.0টা অবশ্যই লাগবে। কিন্তু যদি আপনি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেন এবং আপনার যদি প্রিভিয়াস গ্রাজুয়েশনটা সম্পূর্ণ ইংলিশ হয় এবং আপনাকে ইউনিভার্সিটি থেকে যদি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করে সেক্ষেত্রে আপনি আইএলস ছাড়াও হয়তো অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসি আমরা ভিসা রিকোয়ারমেন্টস নিয়ে। ব্লক মানি, যে জার্মানিতে আমরা জানি যে ব্লক মানি লাগে আমাদের একটা, সেরকম এইখানে নেদারল্যান্ডসও তারা ব্লক মানিটা নেয়। তারা কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্টস অথবা আদার্স কোনো ধরনের রিকোয়ারমেন্টস তারা নেয় না। এটা সবচেয়ে ভালো একটা বিষয়। আপনাকে 11,250 ইউরো, ধরেন আশেপাশে 12,000 হতে পারে, 10,000 হতে পারে, এরকম একটা মানি আপনাকে ব্লক মানি করে পাঠাতে হবে। ব্লক মানি সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে আমি শর্টে বলি, ব্লক মানি হচ্ছে এই টাকাটা আপনাকে ইউনিভার্সিটির একটা ফান্ড দিবে, অ্যাকাউন্ট দিবে, সেই অ্যাকাউন্টে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হওয়ার পরে এই টাকাটা পাঠালে তারা আপনার জন্য আপনার ভিসা পেপার প্লাস অফার লেটার যা যা আছে সব পাঠিয়ে দিবে। এটা আপনি যখন নেদারল্যান্ডসে যাবেন, যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে তখন এই ফুল টাকাটা তারা আপনাকে ব্যাক করে দিবে। এই সম্পূর্ণ টাকাটাই আপনার। ধরেন আপনি টাকাটা বাংলাদেশ থেকে আপনি নেদারল্যান্ডসে পাঠিয়ে দিলেন, যে আপনার লেখাপড়ার সব খরচ আপনি করতে পারবেন, বেয়ার করতে পারবেন। এটাই হচ্ছে আপনার ব্লক মানি। সো দ্যাট অ্যামাউন্ট ইজ ফুলি রিফান্ডেবল রাইট আফটার ইউর রিচ ইন নেদারল্যান্ডস অ্যান্ড হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট ইন নেদারল্যান্ডস। মানে ব্যাংক স্টেটমেন্ট or source fund required। যেহেতু আপনি ব্লক মানি পাঠিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে আর কোনো ধরনের আদার্স ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না। সাকসেসফুল অ্যাডমিশন মিনস সাকসেস কনফার্ম ভিসা। এটা অনেকটা এরকম যে যদি ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সো পরের বিষয়টা আমরা দেখে নিই। লং স্টে ভিসা MVV রেসিডেন্স পারমিট। ইফ ইউ আর এ স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি ইউ উইল নিড দ্য লং স্টে ভিসা MVV। আমাদের যে ভিসাটা আমাদের দিবে এটার নাম হচ্ছে MVV অর রেসিডেন্স পারমিট টু স্টাডি ইন নেদারল্যান্ড। এখন আমি কথা বলবো কিছু ইউনিভার্সিটি নিয়ে। টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি, হিয়ার আর দ্য বেস্ট ডাচ ইউনিভার্সিটিজ অ্যাকর্ডিং দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022-এর। এটা মানে যেটা আপকামিং যেটা ছাড়বে সেই অনুসারে আমি এটা নামই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা যখন ইনকোয়ারি করবেন এই ইউনিভার্সিটির নামগুলো থেকে ইনকোয়ারি করলে আপনাদের জন্য বেস্ট হবে। আমি ইউনিভার্সিটির নামগুলো দিয়ে দিব, আপনার এগুলো অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং রিকোয়ারমেন্টসগুলো দেখবেন। আপনার ইউনিভার্সিটিতে মেইলও করতে পারেন, সরাসরি নিজেরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার কাগজপত্র CV পাঠিয়ে দিলে তারাই আপনাকে পরবর্তী কি করতে হবে সেটা আপনাকে জানাবে। সো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমরা বিদেশে পড়তে গেলে একটা সমস্যা হয় যে ওয়েদার নিয়ে, কি ধরনের ওয়েদার আমরা পাবো, খুব বেশি ঠান্ডা হবে নাকি খুব বেশি গরম হবে। তো সেই ক্ষেত্রে হল্যান্ড মানে নেদারল্যান্ড অথবা হল্যান্ড যেটাই বলেন আর কি, এটার ওয়েদারটা খুবই ভালো। এটা খুব গরম না, খুব ঠান্ডা না। আপনি এখানে যে লিখছি আপনি একটু পড়ে নিতে পারেন অথবা অনলাইনে সার্চ করতে পারেন। নেদারল্যান্ডের ওয়েদার জাস্ট লাইক দ্য ডাচ ডু। এখন আছে কারেন্সি বর্তমানে আমি যেটা দেখলাম ইউরো আছে, ইউরোতে আপনাদের 106 BDT, যেটা ডলারের থেকে অনেক বেশি রেট। সো আমি আপনাদেরকে আজকে কথা বলার চেষ্টা করলাম ইউনিভার্সিটি ভিসা রিকোয়ারমেন্টস, কি ধরনের আইএলস লাগবে, কি ধরনের টাকা লাগবে আপনাদের যেতে, এবং কি ধরনের আর্নিং আপনারা করতে পারবেন, থাকতে পারবেন, সব বিষয়। সো আমার ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে দিবেন। কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট আইডি ডিটেলসগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রিপশন করে থাকবেন। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, লাইক করে দিবেন ভিডিওটি, এবং আপনার যদি অন্য কোনো কান্ট্রি সম্পর্কে কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সে সম্পর্কে কথা বলার। ধন্যবাদ।